অত্যাচার হয়। তিনজন মিলে আমাকে মারধর করে, তাও আবার আমার ঘরে তালা দিয়ে দেয়, ঘরের তালা খুলে আমার ঘরে ঢুকে আমাকে অত্যাচার করে তিনজন। এবং আরেকজন ছিল যে আমার জেঠু পাশের বাড়িতে থাকে, সেও এসে আমাকে মারধর করে। আমার সারা শরীরে দাগের চিহ্ন রয়েছে এবং আমাকে চুলের মুঠি ধরে বাইরে গিয়েও মারধর করে। পাড়া প্রতিবেশীরা সবাই দেখেছে। আমি প্রতিবাদ জানাতে আমাকে মারধর করলো। তারা আমাকে টোন টিটকারি কাটতো। ভাড়াইকে তিনটে ছেলে, তারা তিনজন আমাকে বলেছিল তুলে নিয়ে যাবে। সেটাতে আমি প্রতিবাদ করাতে আমাকে বলা হয় যে তোকে এক্ষুনি জ্বালিয়ে দেবো, বাড়িতে তালা বন্ধ করে তোকে আর তোর বাবাকে জ্বালিয়ে দেবো। থানাতে এসেছিলাম, জিডি করা হয়েছে, কিন্তু ওরা কেস নেয়নি। 8 তারিখের ঘটনা। হ্যাঁ, আমার উপর আবার হতে পারে। ওরা তো আবার নৃশংসভাবে আমাকে মারতেও পারে, কোথাও আমাকে মেরে ফেলতেও পারে। আমি তখন কার কাছে যাব? হ্যাঁ, আমার নাম প্রিয়া। না, আমি বাড়ি ছিলাম, আমি ডিউটি ছিলাম। আপনাকে মেয়ে জানিয়েছিল আগে? হ্যাঁ, জানিয়েছিল। আমি ক্লাবকে তখন একটা এমনি চিঠি দিয়েছিলাম জায়গা জমির বিষয়েতে, ওরা কোনো প্রতিবাদ করেনি। না, ওদের হয়ে কথা বলেছিল। এই যে ঘটনাটা যারা জড়িত তাদের নাম জানেন আপনি? আমার ভাসুরের নাম জানি, কিন্তু ছেলেগুলো যে মেসে থাকে তাদের নাম আমি জানি না। কেন? বাবু গাই। হ্যাঁ। এই যে আপনার মেয়ের উপর এভাবে অত্যাচার হয়েছে, বাড়িতে ঢুকিয়েছে, তারা মারধর করেছে, আপনি কি চাইছেন? থানায় এসেছিলেন এরকম? থানা তো কোনো স্টেপ নেয়নি। না না না, আমাকে ভয় দেখিয়েছে থানা থেকে যে তোমরা কেস করলে ওরাও কেস করবে, আচ্ছা তোমার মেয়ের নামও কেস হতে পারে। এবার যত একটা শিয়ানা মেয়ে, ওর নামে একটা কেস হওয়া মানে আমার নিজেরও তো একটা মান সম্মান, একটা শিক্ষিত মেয়ে ও, তাই না? আর ওই রাস্তাঘাটে চলাফেরা করে, এবার আমার তো মেয়েকে নিয়ে ভয়, তাই না? ওর জন্য আমি চুপ হয়ে গেছি। তারপরে আবার কালকে কাউন্সিলরকে জানানোর পরে আমাকে পাঠিয়েছে। এখন চাইছি জায়গা জমি নিয়ে পরের প্রশ্ন, ভাই ভাই যা খুশি হয়ে যাক, সেটাও পরের প্রশ্ন, কিন্তু আমার মেয়ের কাছে মানে কতগুলি ইয়াং ছেলে এসে মারধর করেছে, আমার মেয়েকে টাচ করেছে, বা আমার ভাসুর বুকের পরে দাঁড়িয়েছিল, মুখ দিয়ে আশ্রয় নিয়েছে, আমি ওর প্রতিবাদ।